সেটা হচ্ছে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব খুঁজছে ভারত, এমন একটি খবর জোরে সোরে প্রচার করা শুরু হয়ে গেছে। কেন এই প্রচারের পশ্চাতে কি কারণ এবং সেই বিষয়গুলো নিয়ে এবং এটা আদৌ সত্যি কিনা সেই বিষয়টি নিয়ে এখন আলোচনার মধ্যে আসব। ঠিক আগের প্রতিবেদনে আলোচনা করেছি শেখ হাসিনার পতন চাইছিল ভারত। হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে বেশ জোরে সোরে শুরু হওয়া এই প্রচারটি নিয়ে, এই প্রচারের বাস্তবতা এবং তার পশ্চাতের কারণ নিয়ে আলোচনা করেছি সেখানে। এই প্রচার বা অপপ্রচারের ধারাবাহিকতায় আর একটি প্রচারও উঠে এসেছে সামনে। সেটা হলো হাসিনা ফিরছে না ধরে নিয়ে ভারত নাকি হাসিনার বিকল্প নেতৃত্ব খোঁজার চেষ্টায় আছে। এই প্রচার আদৌ সত্যি কিনা কিংবা সত্যি হলে কতটা সত্যি, এই নিয়ে এখনকার আলোচনা। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে মাস চারেক আগে একদিন গভীর রাতে ঢাকার সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বৈঠক করেছিলেন হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমের সঙ্গে। সেই বৈঠকের কথা কয়েকদিন পর ফাঁস করে দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ নিজে। কি আলোচনা তাদের সঙ্গে করেছিলেন সেনাপ্রধান? হাসনাত যেটা বলেছেন বাইরে সেটা হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দুর্নীতিপরায়ণ নেতাদের বাদ দিয়ে একটি সৎ ও স্বচ্ছ আওয়ামী লীগ তৈরি করা হলে সেই আওয়ামী লীগের বিরোধিতা না করার জন্য অনুরোধ করতেই করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। আওয়ামী লীগ মাইনাস শেখ হাসিনার এই যে প্রস্তাব, এটা আবার নতুন করে জোরে সোরে উঠে এসেছে রাজনীতির অঙ্গনে। কারণ হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে দেশে বিদেশে। তাই নির্বাচন যেদিনই হোক না কেন আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন করা যাবে না। আর নির্বাচনে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকলে তার বিজয় বা জয়লাভ কেউ আটকাতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ আবার যদি জিতে ক্ষমতায় আসে, তাহলে যে বিদেশি দেশি শক্তি যারা এই গত বছর জুলাইয়ের অভ্যুত্থান ঘটালো, তাদের পুরো প্ল্যানটা তো মাঠে মারা যায়। সুতরাং সেই পুরনো খেলা আবার শুরু হয়েছে। আওয়ামী লীগ থেকে হাসিনাকে মাইনাস করে দাও, তাহলে আওয়ামী লীগকে রুখে দেয়া যাবে। আর এই প্রক্রিয়াতে কৌশল করে জুড়ে দেয়া হচ্ছে ভারতের নাম। নতুন থিওরি তৈরি হচ্ছে। ভারতও চেয়েছিল হাসিনার পতন। বিষয়টি নিয়ে গতকাল একটি ভিডিও করেছি, যারা দেখেননি দেখে। এই যে মাইনাস হাসিনা পরিকল্পনায় আমেরিকা আছে, পাকিস্তান আছে, জাতিসংঘ আছে, ইউরোপের দেশগুলো আছে, তুর্কি সহ কিছু মুসলিম দেশও আছে। এবার সেই তালিকায় সুকৌশলে তুলে দেয়া হচ্ছে ভারতের নাম। কিভাবে করা হচ্ছে এটা? বলা হচ্ছে ভারত এই মুহূর্তে হাসিনাকে নয়, হাসিনার অল্টারনেটিভ লিডারশিপ, সেই বিকল্প নেতৃত্বের সঙ্গে সমঝোতায় নাকি বেশি আগ্রহী হয়ে উঠেছে। ভারত নাকি হাসিনার বিকল্পের সন্ধানে। দেখা যাক এই প্রচারের বাস্তবতা কতখানি। ভারত কি সত্যিই হাসিনাকে ত্যাগ করেছে, নাকি এখনো তারা হাসিনাকেই সবচেয়ে ভরসাযোগ্য মনে করে? আসি এই বিষয়টির আলোচনায়। সাম্প্রতিক সময়ে নানা বিশ্লেষণে এ ধরনের আভাস পাওয়া যাচ্ছে যে ভারত অল্টারনেটিভ লিডারশিপ বা সম্ভাব্য বিকল্প ক্ষমতা কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করছে। আর এই প্রচারের সত্যাসত্য নিয়ে কথা বলতে গেলে বিশ্লেষণ করতে হয় কেন ভারত বিকল্প নেতৃত্ব খোঁজার চিন্তায় যেতে পারে। অনেক কারণেই এটা হতে পারে। এক ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতার, বিশেষত একটি দেশগত সম্পর্ক সেখানে দেশের একজন মাত্র ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতার একটা বড় ঝুঁকি থাকে। এতদিন ভারতের পূর্ণ আস্থা ছিল শেখ হাসিনার উপর, কিন্তু একই ব্যক্তির ওপর দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ।
ভবিষ্যতে তার অনুপস্থিতি বা ক্ষমতাচ্যুতি হলে ভারত বিপাকে পড়ে যেতে পারে, এবং যেটা এখন হয়ে গেছে। তো পাশাপাশি আন্তর্জাতিক চাপ, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আন্তর্জাতিক সংস্থাগুলো হাসিনার শাসনকে অধিকতর কর্তৃত্ববাদী হিসেবে চিহ্নিত করেছিল। ভারত পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক পুরোপুরি কাটতে চায় না, তাই দিল্লি শুধু হাসিনার উপর বাজি না ধরে অন্য বিকল্পও মাথায় রাখতে পারে। এটা হচ্ছে কূটনীতির বাস্তবতা। চীনের ফ্যাক্টরও একটা আছে। বাংলাদেশে যদি রাজনৈতিক পরিবর্তন আসে, বিরোধী দল তাদের সম্পর্ক চীনের দিকে ঝোঁকাবে, যেটা অলরেডি হচ্ছিল, কিন্তু বর্তমানে একটু কমে গেছে, কারণ ভারত, চীন এবং রাশিয়া এই তিন দেশ মিলে একটা যৌক্তিক একটা বোঝাপড়ার মধ্যে আসছে। সুতরাং চীনকে নিয়েও ভারতের উদ্বেগ আছে, তাই ভারতের জন্য এমন নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে যারা প্রো চায়না যে টিল্ট সেটা নিয়ন্ত্রণে রাখবে। এবার দেখা যাক বিকল্প নেতৃত্ব বলতে ভারত কাকে বোঝানো হচ্ছে। সরাসরি কোনো নাম প্রকাশিত করা হচ্ছে না, তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আওয়ামী লীগের ভেতর থেকে তুলনামূলকৃত কোনো মুখ ক্ষমতায় আসুক, ভারত নাকি এটা চাইছে। অথবা এই প্রসঙ্গে আর একটা জিনিসও কথা উঠছে, সেটা হচ্ছে বিএনপি বা রাজনৈতিক বিরোধী জোটের এমন কাউকে যিনি পুরোপুরি ভারত বিরোধী নন, তাদের নিয়ে ভারতের আগ্রহ নাকি থাকতে পারে। আবার কিছু ক্ষেত্রে যদি বিরোধী কোনো দল না পাওয়া যায়, তাহলে সামরিক বা টেকনোক্র্যাট নেতৃত্বের সঙ্গে সংলাপ রাখার চেষ্টা নাকি করছে ভারত, শুধু কন্টিনজেন্সি প্ল্যান হিসেবে। অর্থাৎ এই মুহূর্তের একটা কি বলবো, একটা এই মুহূর্তের প্ল্যান হিসেবে এটা নাকি ভারত ভাবছে। তো সে না হয় হলো, এসব কথা কূটনৈতিক বাস্তবতা মেনে চলতেই পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু দেখা যাক এই সম্ভাবনার আদৌ কি কোনো ভিত্তি আছে অন্তত ভারতের দিক থেকে, নাকি পুরোটাই কাল্পনিক। এই ধারণার বাস্তবতাটা কি? ভারত প্রকাশ্যে কখনোই বলেনি এবং বলবে না যে তারা হাসিনার বিকল্প খুঁজছে। এটা কূটনৈতিকভাবে বিপজ্জনক, এটা বলা যায় না, কিন্তু চুপিসারে কথা উঠেছে। চুপিসারে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা যে কোনো দেশের কূটনৈতিক স্বভাব। আমাদের কাছে এটাও খবর আছে, সম্প্রতি এমনি তো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জামায়াতে ইসলামী এবং বিএনপি এরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে কয়েকবার ভারতে দিল্লিতে এসেছে। সম্প্রতি শোনা যাচ্ছে যে আরএসএস এর সঙ্গে কথা বলবার জন্য নাকি বাংলাদেশ থেকে যারা এই বিরোধী শক্তি তারাও এসেছিল এখানে ভারতে কথা বলবার জন্যে। সুতরাং যে কোনো, এটাকে বলে ব্যাকডোর ডিপ্লোমেসি। পৃথিবীর সব দেশ এটা করে থাকে এবং ভারত করলেও দোষের কিছু তো নয়, বরং সেটা একান্ত স্বাভাবিক। তাই বলা যায় ভারত অল্টারনেটিভ লিডারশিপকে রাজনীতির কি বলবো স্বাভাবিক নিয়ম অনুযায়ী তারা এই